বিএনপি এবং জামাতের মধ্যে দীর্ঘদিনের একটা মিত্রতার সম্পর্ক ছিল। তারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে, একসঙ্গে ক্ষমতায়ও ছিল এবং একে অন্যের দুঃখের সাথী কিংবা সঙ্গী হয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে খুব সম্ভবত আর কোনো ক্ষেত্রেই দুটি রাজনৈতিক দলের মধ্যে এতটা দীর্ঘ সময় ধরে বন্ধুত্ব ছিল না। 5ই আগস্টের পর থেকে যেটা দেখা যাচ্ছে যে পরিস্থিতির একটা নাটকীয় পরিবর্তন হয় এবং বিএনপি এবং জামাত একে অন্যের সমালোচনায় মুখর হয়, একে অন্যের বিরোধিতা করে এবং এটা ধারণা করা হচ্ছে যে আগামী নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতাটা বিএনপি এবং জামাতের মধ্যেই হবে এবং এক্ষেত্রে আসলে এটা খুবই স্বাভাবিক, যেহেতু তাদের মধ্যে ক্ষমতার লড়াই। সেক্ষেত্রে দুটি রাজনৈতিক দল একে অন্যের বিরুদ্ধে বক্তব্য দেবে, যদিও কখনো কখনো সেটা আসলে সীমা লঙ্ঘন করেছে এবং বিএনপি এবং জামাতের উভয় দলের পক্ষ থেকেই এটা হয়েছে। তবে বিএনপি জামাতের যেসব নেতার সঙ্গে আমার আলোচনা হয়, তাদের একটা বড় অংশ মনে করেন যে এটা স্বাভাবিক ঘটনা। রাজনীতিতে যখন দুটি দল একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয় তখন তো একে অন্যের সমালোচনা করবেই এবং এটা গণতন্ত্রের জন্য খুব ক্ষতিকর কিছু নয়। কিন্তু এসব বক্তব্য যে একটা ভবিষ্যতের জন্য সংঘাতময় সময়ের ইঙ্গিত দেয়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গতকাল পাবনায় যে ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আমরা যেটা দেখলাম যে বিএনপি এবং জামাতের সেখানকার যে এমপি প্রার্থী সৌদিতে তাদের সমর্থকরা একটা মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছেন। জামাত প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেটাও আমরা দেখলাম এবং অস্ত্র হাতে গোলাগুলির ছবিও এসেছে এবং যেটা দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাত একে অন্যকে দোষারোপ করছে। কেন্দ্রীয়ভাবে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং তাদের সোশ্যাল মিডিয়া পেজে আমি যেটা দেখলাম বিপুল প্রচারণা চালাচ্ছে, একে অন্যকে দায়ী করছে, দোষী করছে। কিন্তু আমরা যেটা আমি এরই মধ্যে বলেছি যে এটা একটা মর্মান্তিক ঘটনা, যেখানে 100-র মতো কর্মী সমর্থক আহত হয়েছেন এবং গুলি হয়েছে। এটা নিশ্চিতভাবেই একটা ভয়ঙ্কর ইঙ্গিত দেয় যে আগামী নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেটা যদি হয়, সেটা যে শুধু বিএনপি এবং জামাতের জন্য দুঃখজনক হবে না তাই নয়, এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা হবে। কারণ 5ই আগস্টের পর আমরা সবাই একটা পরিবর্তন চাই। বাংলাদেশের রাজনীতিতে যে সংঘাতের সংস্কৃতি, এখানে যে গুলির সংস্কৃতি, অস্ত্রবাজির সংস্কৃতি, সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই, কিন্তু দুঃখজনকভাবে সেটা আসলে এখনো হয়নি। আমরা যেটা দেখি যে আওয়ামী লীগ কর্মী সমর্থকরা এখনো এক ধরনের সন্ত্রাসী রাজনীতি করছে, বাসে আগুন দিচ্ছে, ককটেল বিস্ফোরণ করছে। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বেও বহু হতাহতের ঘটনা ঘটেছে। এই সময়ে বিএনপি নেতা কর্মীরা একে অন্যকে হত্যা করছেন এবং এর বেশ কিছু ঘটনা ঘটেছে। এবং যেটা আমি উল্লেখ করলাম যে আগামী নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, সেক্ষেত্রে বিএনপি এবং জামাত যদি এরকম একটা সংঘাতময় পরিস্থিতিতে নিজেদেরকে জড়ায়, সেটা পুরো নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করতে পারে। আমি মনে করি বিএনপি এবং জামাতের হাইকমান্ডের এ ব্যাপারে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। তাদের মধ্যে বন্ধুত্ব না থাকলেও এক ধরনের যোগাযোগ এখনো পর্যন্ত রয়েছে। তাদের এ ব্যাপারে এটা নিশ্চিত করা উচিত যেন বিএনপি এবং জামাতের সমর্থকরা, বিশেষ করে এমপি প্রার্থীর সমর্থকরা, কোনোভাবেই কোনো রকম সংঘাতে না জড়ায়।